আমরা এখন যে কাজটা করব, একটা সিরিজ লাইন কিভাবে বানাই, সিরিজ লাইনের একটা সম্পূর্ণ ভিডিও করব। তো দেখতে থাকুন কিভাবে করতেছি, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার লাগবে একটা 2 পিন সকেট, আর একটা হচ্ছে 1 হোলের বোর্ড। এই যে এটা হচ্ছে 1 হোলের বোর্ড, আর আপনার লাগবে একটু তার, যে কোনো কালার একটু তার, আর লাগবে আপনার একটা বাটাম হোল্ডার বা ঝোলানো হোল্ডার, আপনি যেটাতে করেন, আর একটা বাল্ব লাগবে। এটা ক্লিয়ার লাইট দিয়ে চেক করে দেখাই দেব, সবাই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কাজ শুরু করে দিই। তারগুলো আমরা আগে কাইটা রাখছি অন্য একটা ভিডিওর জন্য। এই যে বাটাম হোল্ডারটা লাগাই নিই, একদম সহজ, স্যাম্পলে বুঝতে পারবেন সবাই। ভালোভাবে খেয়াল করবেন, বুঝে যাবেন। এগুলো কিন্তু তেমন কঠিন কিছু না, খালি হচ্ছে একটু বুঝতে পারলেই হয়। হোল্ডারের দুই পাশে দুইটা তার লাগাই নেবেন। এই যে দুই পাশে হোল্ডারের দুইটা তার লাগাই দিলাম। এখন এই হোল্ডারটা এখানে বসাই নেই, বোর্ডটায়। যদি আপনি এটুকু বুঝতে পারেন, ইলেকট্রিক কাজ শেখার জন্য আপনার তেমন কোনো ঝামেলা নেই। পরে একটা 2 পিন প্লাগ, 2 পিন সকেট লাগাই নেবেন। স্ক্রুপটা কি করলাম, 2 পিন সকেটটা আপনি লাগাই নেবেন। ভিডিও অনেক লম্বা হবে, এই জন্য একটা স্ক্রুপ লাগাই নিই। আপনারা দুইটা স্ক্রুপ লাগাই নেবেন সবাই। এই যে 1 গ্যাং তলাটা আপনি লাগাই নেবেন এখানে। এখন কি করবেন, এখানে দুইটা তার না, এই যে দুইটা তারে একটা তার এই বক্সে চলে আসলো, দুইটার একটা এই বক্সে চলে আসলো, খেয়াল করছেন কিনা? এই যে ক্লিয়ার লাইটটা লাগাই নিলাম। এখন আপনার এই যে এখানে একটা আমরা নিলাম, 2 পিন প্লাগের তার নিলাম। এই যে তারটা পুরো দেখাই দিই, এই যে পুরো তারটা এখানে আছে। তো এটার একটা মাথায় দুইটা তার বের করে আপনি একটা তার নিয়ে আসবেন এইখানে, এই যে এই সকেটে নিয়ে আসলাম। এখন হচ্ছে হোল্ডারের একটা মাথা, আর হচ্ছে এই যে এটা ধরেন মেইন লাইন, এটা মেইন লাইনের একটা মাথা এখানে ঢুকলো, আর একটা মাথা এখন বাকি আছে। তো এখন আপনি কি করবেন, এই যে 2 পিন সকেটের দুইটা মাথা আছে না, 2 পিন সকেটের
এখানে দুইটা তার আপনি দুই জায়গায় লাগিয়ে দেবেন, লাগাই ভালোভাবে টাইট দিয়ে দেবেন। এখানে তার আসছে মেইন লাইন থেকে একটা তার আসছে, আর হচ্ছে হোল্ডার থেকে একটা তার আসছে, আর হোল্ডারের আরেকটা তার আছে। এই দেখেন এই তারটা কই লাগছে, এই যে এইখানে এটাই লাগিয়ে দিলাম নিউট্রেন। কস্টিপটা কোথায়, কস্টিপটা মেরে নিচ্ছি, একটু দেখুন। কস্টিপটা মারা হয়ে গেছে। এখন এটার হিসাব বুঝছেন, মেইন লাইন থেকে একটা এসে হোল্ডারে ঢুকলো, আর একটা এসে এই যে 1 গ্যাং সুইচে ঢুকলো, সুইচ থেকে বের হয়ে আবার ইয়াতে গেলো, এই যে সকেট। এখন এবারটা লাগাই দিতেছে। যদি আপনি এটা সহজে বুঝতে পারেন, আপনার আর 5 বছর খাটা লাগবে না কারো পিছে। একটু লাইনে থাকুন। এখন এটা ধরেন একটা রেগুলেটর, এটাই আমরা চেক করব। এখানে কানেকশনটা কি আছে দেখবেন। এখন এই লাইটটা অবশ্যই জ্বলবে, সব কিছু সরাই দিলাম, কোনোটার সাথে কিছুই নাই। এই যে দিচ্ছি বিসমিল্লাহ, এই যে কানেকশনটা দিয়ে দিলাম। এখন খেল করো। একটা লম্বা তার দিয়ে করা যাইতো, কিন্তু লম্বা তারে দেখা যাবে না, এই জন্য এই হোল্ডারে করতেছি। যদি রেগুলেটরটা নষ্ট থাকে তাহলে এখানে আলো আসবো না। এই যে দেখেন রেগুলেটরটা ঠিক আছে, এর মানে আমাদের সিরিজ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তারা খায় এই জন্য মানে একটু আপ ডাউন হয়। এখন আপনি যদি বলেন আমি এই লাইনটার পাশে একটা সুইচ দিয়ে দেব, তাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সুইচ দিতে পারেন। তো সুইচের কানেকশন দিলেও সহজ করে দেখা দেবে। এখন আর কি দেখাবো, ক্যাপাসিটার সিরিজ লাইনে আপনি কি কি চেক করতে পারবেন, রেগুলেটর, ক্যাপাসিটার, প্যানের ক্যাপাসিটার হোক, একটা ক্যাপাসিটার নিতেছে। এটা হচ্ছে একটা মোটরের ক্যাপাসিটার। আমার কাছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার নাই, এই জন্য মোটরেরটাই নিলাম। তো দেখতে থাকুন। দুটো তার নিয়ে নিলাম, এটা বুঝতে পারলে একবারে বুঝে যাবেন। দেখুন এটা হচ্ছে সিরিজ লাইন, ক্যাপাসিটরটা বেশি দেখাইতেছে। মোটরের ক্যাপাসিটি, এখানে লাইটটা অবশ্যই চেক করতে 100 ওয়াট লাইট লাগবে। আমার লাইটটা হচ্ছে ছোট, এই বাল্বটা, ক্লিয়ার বাল্বটা।
এই জন্য ক্যাপাসিটরটা চেক করে দেখানো যাইতেছে না। ক্যাপাসিটি লাইটটা হালকা জ্বলবে। এখন এখানে তো ফুল দেখা, কারণ ক্যাপাসিটারের ক্ষমতাটা বেশি। এটা হচ্ছে কত, এই যে হালকা একটু আসছে চমকেছে 30, এই যে খেয়াল করে। দেখুন এটা একটা সিরিজ লাইন। এটাকে এখন আমরা খুলবো, খুলে একটা 2 পিন একটা সুইচ লাগাবো। এটা হচ্ছে একটা সিরিজ লাইন। একই জিনিস দিয়ে অনেক কিছু করা যাবে। এর আগের ভিডিওতে সিরিজ লাইন কীভাবে লাগায় আমরা দেখাইলাম। এখন এটা খেয়াল করুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে 2 পিন সকেটটা খুলে নিতেছি। সিরিজ লাইনের কানেকশন তো এর আগে দেখাচ্ছে, তাইলে এই সুইচটা যখন আমরা লাগাবো, তাহলে আমাদের এটা হয় একটা লাইটের কানেকশন। একটা লাইট আপনারা কীভাবে জ্বালাবেন সেই কানেকশন এটা হইতেছে। যদি আপনারা কেউ এটা করতে পারেন, এটুক জিনিস মাথায় ঢুকে আপনারা কাজ ইনশাল্লাহ করতে পারবেন। এই দেখুন এখানে হচ্ছে এই যে নিউট্রালটা, এটা হচ্ছে মেইন তার। এই যে বেজ নিউট্রাল, এই দুইটা, একটা নিউট্রাল যায় সরাসরি লাইটে লাগছে, আর এই যে একটা পেজ এসে এই সকেটে ঢুকছে। আর এটা হোল্ডারে, এই হোল্ডারে দুই তার। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল, আর এটা পেজ হোল্ডারে, আর এটা হচ্ছে মেইন পেজ, মেইন নিউট্রাল। এই যে মেইন পেজটা নিলাম, এই মেইন পেজটা নিলাম, এই যে, আর হোল্ডারের পেজটা নিলাম। এখন দুইটা আমরা এক জায়গায় নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম। অল্প সময় একটু খেয়াল করুন, বুঝতে পারবেন। দেখুন পেজটা চলে আসছে। এই যে আমাদের লাইট, এখানে কিন্তু এই দুইটা তারের খেলা দেখেন, চলছে, অফ হয়েছে, অন হয়েছে। এর মানে কি বুঝতে পারছেন? এই যে মেইন পেজটা এসে এখানে ঢুকলো, সুইচের এক গাঁটে ঢুকলো, আরেকটা গাঁট থেকে বের হয়ে হোল্ডারে গেল, আর হোল্ডারে সরাসরি নিউট্রাল। কখনো নিউট্রালটা সুইচে আসবে না। এখন আমরা আরেকটা জিনিস দেখাবো, সার্কিট ব্রেকারটা আপনারা কীভাবে লাগাবেন। এই যে লাইটের ফেসটা
আইসা সুইচের একটা গাড়ি ঢুকলো। এই যে আরেকটা পেজ এক্সট্রা নিতেছে, এটাও এসে সুইচের একটা গাড়ি ঢুকলো। দেখো এই তারটা নিয়ে সার্কিট ব্রেকারে আমরা এই পাশে দিব, আউটপুটে দিলাম। একটা স্ক্রুপ লাগাই নে। আর এই যে পেজটা, এটাকে আমরা সার্কিট ব্রেকারের এখানে আরেকটা গাটে নিচের গাটে লাগাই দিলাম। এখন দেখেন বিসমিল্লাহ কানেকশন হয়ে গেছে। এখন দেখেন এই যে নিউট্রাল তারটা কিন্তু কোনোভাবে এখানে আসে না, এখানে সব হচ্ছে ফেজের খেলা, মানে যে তারটা টেস্টার চলে ওই তারটারে খেলা, অন্য কোনো তার এখানে আসে না, বুঝছেন? এই দেখো এই যে এখন এই পাশে পাওয়ার আসছে, এই যে সুইচ দিলে লাইট জ্বলবো, এই যে লাইট জ্বলছে। এখন এখানে কি কাজটা কি দেখেন, সবাই ভালোভাবে বুঝুন। এই সুইচ থেকে বের হয়েছে এই একটা মেইন তারটা এসে আপনার এখানে লাগছে ফেসটা আবার বের হই সার্কিট ব্রেকার থেকে বের হই সুইচের নিচের গার্ডে লাগলো, নিচের গার্ড থেকে আবার উপরের গার্ডের কানেকশন থেকে আসছে হোল্ডারে। আর এই যে নিউট্রাল তারটা এটা সব সময় আলাদা থাকবে, এটা কখনো পেজের সাথে লাগবে না। টুপিং সকেট যখন হবে, এই যে হোল্ডারের এখানে দুই তার আছে না, এই যে পেজ নিউট্রাল, এই দুইটা তারে টুপিং সকেটে যাবে। আর অন্য সব জায়গায় সুইচ কন্ট্রোল, যেখানে সুইচে যেখানে কন্ট্রোল করব সেখানে আপনার থাকবো পেজটা খালি, ওইখানে কোনো নিউট্রালের কাজ নাই। নিউট্রাল আপনারা ভুল করেও নেবেন না। এখন আমরা 2 পিন সকেটে রাখবো আর একটা বেস সুইচও রাখবো, মানে এই সকেটটা তো লাইন রাখবো আর একটা বেস সুইচও রাখবো। খেয়াল করুন কানেকশন কিন্তু আগের গুলো, এখানে তেমন কিছু করা হইতেছে না, কি করা হইতেছে এটা খেয়াল করুন। এখানে এই যে কোন তারটা যাবে, খালি লাইটের তারটা যাবে, এই যে লাইটের তারটা বের হয়ে গেল। হ্যাঁ, এটা বেশ সুইচে চলে যাবে। এখানে হবে একটা 2 পিন সকেট। এই যে 2 পিন সকেটটা আবার লাগাইতেছি আর বেস সুইচটাও লাগাবো। এরপরও যারা বুঝতে পারেন না আমাদের কাছে আইসেন, আমরা ইনশাল্লাহ আমরা কাজ করতেছি সবসময়, আপনাদের বুঝাই দেওয়া যাবে। বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করতেছি, চাইলে আমাদের সাথে একদিন সময় দিয়েন। এই যে এই পেজটার সাথে আমরা আরেকটা পেজ নিয়ে নেব, এই পেজটার সাথে আরেকটা পেজ নিয়ে নিলাম, এই পেজটার সাথে জয়েন দিলাম। এটা কোন তারটা দেখো, তারটা ফুল আলাদা, এই তারটা হচ্ছে সার্কিট ব্রেকারের তার। আগে ব্যাস সুইচটা করে দেখাই, তাহলে বুঝতে পারবো। ধরেন এই তারটাই একটা তার এখানে, হ্যাঁ, একটু লম্বা করে নিলাম, নিয়ে এখানে আমরা লাগাই দিলাম ব্যাস সুইচে। একটু খেয়াল করুন।
এই যে 22 সুইচের গার্ডে লাগাই নেবেন একটা গার্ডে। এই যে হোল্ডারের যে তারটা এটা লাগাই নেবেন এইখানে। এখন দুইটা তার দুই জায়গায় লাগানো হচ্ছে কিন্তু। আর হোল্ডারটাও খুলে আমি দেখাবো কিভাবে লাগাইছি, তাহলে বুঝতে আর অসুবিধা হবে না। ভাই বসেন। ওটা নিয়ে বসেন, মোড়াটা নিয়ে। সিরিজ লাইনও বানাইছি, ওটাও দেখাইলাম। আরেকটা জিনিস, সার্কিট ব্রেকার উঠে দিলাম, হইতে আছে। এই যে কানেকশন হইতে আছে 2 পিন সকেটটা করে। এখন লাগাবো 2 পিন সকেটটা। দেখুন 2 পিন সকেট লাগানোর জন্য এই যে এখান থেকে একটা নিউট্রাল নিয়ে নেবেন। এগুলো করার সময় 2 জন লোক লাগে, একজন করলে এই যে 2 পিন সকেট কানেকশন হয়ে গেছে। নিউট্রাল লাগলো আর বেকার থেকে পেস্টটা লাগলো। এই যে দেখো লাইন আছে, এখন চলতেছে এই যে 2 পিন সকেটের লাইনটা। এই যে এখন বন্ধ, এখন চলতেছে। আর এটা হচ্ছে লাইট। এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা নাই। এখানে এই যে নিউট্রাল সবসময় ডাইরেক্ট থাকবো, সবাই বুঝে নিন। আমি আরেকবার হোল্ডারটাও খুলে দেখাই, কারণ অনেকে বুঝতে পারে না হোল্ডারের ভিতরে কি আছে, নতুন কেউ হলে। হ্যাঁ, এই যে দেখুন হোল্ডারের 2 পাশে 2টা তার লাগানো। এখানে তেমন ম্যাজিকের কিছু নাই। সব মাথায় যদি এই ঝামেলাটা একবার ঢুকে, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন। এই সুইচটা বাদ। এখন এখানে 100 সুইচও করা যাবে, সমস্যা নেই। 1-200 সুইচ না। এখন আপনারা যদি চান, এই যে সব জায়গায় কিন্তু এই 2 তারের খেলা, এখানে অন্য কিছু নাই। এই 2টা তারের যদি আপনারা কানেকশন বুঝতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ সিঙ্গেল পেজ 3 পেজ যত ধরনের লাইন আপনাদের সামনে আসে, আপনাদের কারো কোনো সমস্যা হবে না। বুঝছেন? কাজটা কঠিন মনে হলে যদি মাথায় একবার ঢুকতে পারে, তাহলে ইনশাল্লাহ সমস্যা নেই। এই যে ব্যাস আরেকবার কি বুঝে নেবেন? এই যে দেখুন, এই যে হোল্ডারে কি কানেকশন হয়েছে দেখুন। এই 2 পিন সকেটের জন্য এই নিউট্রালটা যে একটা গার্ডে লাগলো।
এই যে বড় সুইচের মধ্যে আপনার এই লাইটটা জ্বালাবো, বড় সুইচে, তাহলে বুঝতে পারবেন কাজের নিয়মটা কি, আসলে কোন কোন জায়গায় প্যাচটা আপনারা বুঝতে পারবেন। খেয়াল করুন, ব্যাস সুইচটা আমরা খুলে নিলাম। অনলাইনে এভাবে আপনারে বুঝাইবে না অনেকে, এই যে এই সুইচটা তো একই সিস্টেম। এই যে দেখুন, এটা হচ্ছে মেইন পেজটা। এই যে দেখুন টেস্টটা চলতেছে, এটা হচ্ছে মেইন পেজ। এখন এই যে লাগাইতেছে, খেয়াল করুন, আপনার এই যে এটুক জায়গার ভিতরে যে প্যাচটা কাজের যে ইয়াটা দেখলেন, এটা যদি 50 তলা বিল্ডিংয়ে হয় একই জিনিস, তেমন কোনো কিছু না। 50-100 তলা বিল্ডিংয়েও আপনার এই কাজ, এই কাজটুকুও কিন্তু একটু ওখানে তার বেশি, এখানে কম। যখন আপনার মাথায় এটা ঢুকে যাবে তখন আর এই কাজে আপনার কোনো সমস্যা নেই। এই যে এই সুইচটা বুঝতে পারছেন না, আরো কিছু দরকার আছে? এই সুইচের কাজ হচ্ছে এখানে। তাইলে আমাদের কি কি মাল লাগছে? একটা সার্কিট ব্রেকার, একটা 2 পিন সকেট, একটা এখন বোর্ড, একটা হোল্ডার। এটা লাগতো না, এটা হচ্ছে চেক করার জন্য নিলাম আর কি, আপনাদেরকে এখানে পাওয়ারটা দেখানোর জন্য নিলাম। আবার অনেকে মনে করবেন লাইটটাই লাল, এই যে দেখেন বন্ধ হচ্ছে। এখন এই জায়গায় আমরা তো লাইট দিয়ে দেখেছি, আপনি চাইলে এই জায়গায় সিলিং ফ্যান চালাইতে পারবেন, এক্সস্ট ফ্যান চালাইতে পারবেন, লাইট চালাইতে পারবেন, সব কিছু চালাইতে পারবেন। ওয়ারিংটা কিন্তু এক। এখন যে যেখানে যেভাবে কাজ করতে চান ওয়ারিং কিন্তু এটাই হবে, অন্য কোনো ওয়ারিং হবে না, বুঝছেন? তো ওই সবাই ভালো থাকেন। ভিডিওটি যদি বুঝতে পারেন ভালো, না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা অন্য আরেকটা ভিডিও করে আপনারা বোঝানোর চেষ্টা করবো। আরেকটা কি দেওয়া যায়, এটা তো সিঙ্গেল সার্কিট ব্রেকার। এখন ডাবল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কি হয় সেটাও দেখে। দেখো, এখন দুইটা সার্কিট ব্রেকার কিন্তু এখানে ধরেন পাশাপাশি রাখলাম, দুইটাই পাশাপাশি রাখলাম। এখন এই ডাবল সার্কিট ব্রেকার কিভাবে কানেকশন হয় সেটা একটু খেয়াল করুন। পাওয়ারটা একটু বন্ধ করে নিই। এই যে এটা তো সিঙ্গেল পেজ একটা কানেকশন হয়ে গেছে। এই যে এখন ডাবল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখুন, এখানে সিঙ্গেল সার্কিট ব্রেকার দিয়ে আপনারা বোঝানো হয়েছে, কিন্তু সার্কিট ব্রেকার একই, এটা আর ওই যে ডাবলটা একই। সিঙ্গেল দুইটা একসাথে করলে ডাবল হয়, এটা আপনার মনে রাখতে হবে।
এখন হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে খেয়াল করেন, এখন এই দুইটা সার্কিট ব্রেকারে কিন্তু ডাবল সার্কিট ব্রেকার। বাজারে ডাবল পাওয়া যায় কানেক্টর দিয়ে লাগানো, আমরা তো সিঙ্গেলটা ডাবল করলে এই যে আলাদা থাকে, বুঝছেন। আর ওনারা ডাবল যখন করে রিপিট দিয়ে মারা থাকে, এতে কিন্তু ওই ডাবলটাই কিনে নেবেন, সিঙ্গেলগুলো আপনারা লাগাবেন না। প্রয়োজন হলে লাগাবেন, প্রয়োজন ছাড়া লাগাবেন না। এই যে খেয়াল করুন, এটা হচ্ছে নিউটন, এটা ফেজ। এখন দেখুন, খেয়াল করুন, এই যে এখন কিন্তু এই নিউটনটা উঠানো হয় না পাশেরটা, এই জন্য কাজ হয় না। খেয়াল করুন, এই যে উঠানো হয়েছে, লাইট জ্বলতেছে, এই যে এটাও জ্বলতেছে। এখন এখানে আপনি এটা বন্ধ করলেও, এই যে কোনো একটা বন্ধ করলে বন্ধ হবে, দুইটা করা লাগবে। একটা বন্ধ করলে এখন আপনার ওই যে পেজ লাইনটা বন্ধ হয়েছে, এই যে পেজটা, নিউটনটা চালু আছে, এই যে এটাও আপনি চালু করেন, হলো। এখন এই যে এটা বন্ধ করলাম, হয়ে গেছে। তাইলে মূল জিনিস কিন্তু এই দুইটা, এই দুইটা। এখানে হয়েছে ওই যে মাঝখানে আপনার ডিফারেন্স কি, সার্কিট ব্রেকারের মাঝখানে যেমন এই দুইটা তার আলাদা আছে, এটা একসাথে করলে লাইট জ্বলে, এরকমে এই মাঝখানে ঠিক এমন হয়ে যায়, আলাদা আছে, এভাবে হলে লাইট জ্বলে ওঠে, বুঝছেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে,